আসসালামু আলাইকুম। আজকে আমাদের ইনস্ট্রুমেন্ট হচ্ছে আর্টারি ফোরসেপ। আজকে আমরা এই আর্টারি ফোরসেপে ডেমনস্ট্রেশন করব। তো আর্টারি ফোরসেপ আমার হাতে আছে একটা কার্ভ আর্টারি ফোরসেপ। এটা হচ্ছে মিডিয়াম সাইজ কার্ভ আর্টারি ফোরসেপ। এখন এই কার্ভ আর্টারি ফোরসেপটার ডিফারেন্ট পার্ট সম্পর্কে আমরা কথা বলবো এবং হচ্ছে এই আর্টারি ফোরসেপের ইন্ডিকেশন নিয়ে আমরা কথা বলবো আজকে। বেসিকলি যদি বলতে হয় আর্টারি ফোরসেপের পার্টগুলো হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এই অংশটা হচ্ছে এই জো। আর্টারি ফোরসেপের এই অংশটা হচ্ছে জো। এখানে টিথ আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে কার্ভ টিথ, কার্ভ জোরের মধ্যে টিথ আছে। আর এই যে অংশটা এটাকে বলা হয় বক্স লক। এই লকটাকে বলা হয় বক্স লক। এবং এই শোল্ডারটাকে বলা হয় শ্র্যাঙ্ক। এই শোল্ডারটাকে বলা হয় শ্র্যাঙ্ক। এবং এই যে এই হোল্ডারগুলি, এই হোল্ডারগুলিকে বলা হয় রিং হোল্ডার। হোল্ডারগুলিকে বলা হয় রিং হোল্ডার। এই লকটাকে বলা হয় র্যাকচেট। লকটাকে র্যাকচেট বলা হয়। তো বেসিকলি পার্ট হচ্ছে এখানে আমরা চারটা পার্ট দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এই জো, বক্স লক, শ্র্যাঙ্ক, রিং হোল্ডার অ্যান্ড র্যাকচেট। তখন এই আর্টারি ফোরসেপের ইন্ডিকেশনটা কি? আর্টারি ফোরসেপটা হচ্ছে আমাদের সার্জিক্যাল ইন্ডিকেশন, অনেক ইম্পর্টেন্ট ইন্ডিকেশন রয়েছে। যেরকম হচ্ছে আমরা বিভিন্ন ইম্পর্টেন্ট আর্টারি বা ভেইনস গুলিকে ধরে রাখতে বা হচ্ছে ক্লাম্প করার সময় আমরা আর্টারি ফোরসেপ দিয়ে বিভিন্ন আর্টারিগুলি ধরে রাখি। যে কোনো ধরনের একটা সার্জিক্যাল প্রসিডিউর এক্সিকিউট করার সময় আমরা যে হেমোস্টেসিস করার সময় আমরা কোনো একটা আর্টারি ধরে ক্লাম্প করি, তারপর সেটাকে লাইগেট করি বা হচ্ছে সেটা আমরা ইলেকট্রোকাটারি করে তারপর হচ্ছে আমরা হেমোস্টেসিস করতে পারি। বিভিন্ন ধরনের সফট এবং হচ্ছে হার্ড টিস্যুকে যদি আমরা এক্সক্লুড করতে যাই, সেক্ষেত্রে সেখানে যে ব্লাড সাপ্লাই দিচ্ছে যে আর্টারিগুলো আছে, সেই আর্টারিগুলোকে আমরা আইডেন্টিফাই করার জন্য বা হচ্ছে রিট্রাক্ট করার জন্য আমরা আর্টারি ফোরসেপ ইউজ করে থাকি।